নলেজ পাইয়ের পক্ষ থেকে কম্পিউটার বেসিক টু অ্যাডভান্স কোর্সের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বিপুল হোসেন। আজকে আমরা চতুর্থ পর্বে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো মনিটর কি এবং মনিটরের কাজসমূহ, কিবোর্ড কি এবং কিবোর্ডের কাজ কি, মাউস কি এবং মাউসের কাজসমূহ এবং প্রিন্টার কি ও প্রিন্টারের কাজসমূহ। আপনি একজন কম্পিউটার ব্যবহারকারী হিসেবে নিশ্চয়ই এই এলিমেন্টসগুলোর নাম অনেকবার শুনেছেন। তাহলে চলুন আলোচনার দীর্ঘ না করে এক নজরে দেখে নেই এই সকল যন্ত্রাংশ কি এবং এদের ব্যবহারসমূহ। প্রথমে আসি মনিটর কি এবং মনিটরের কাজ কি। দেখুন, মনিটর হলো একটি আউটপুট ডিভাইস। আমরা কম্পিউটারকে কোনো ইনপুট দিলে প্রসেসর সেটা প্রসেসিং করে এবং মনিটরের মাধ্যমে আমাদেরকে আউটপুট প্রদর্শিত করে। মনিটরের কাজই হলো ভিডিও, ফটো, টেক্সট ইত্যাদি আউটপুটে প্রদর্শিত করা। এক কথায় বলতে গেলে মনিটরের প্রধান কাজ হলো যে কোনো ডেটা বা ফলাফল প্রদর্শন করা। অর্থাৎ আপনি মনিটরের মাধ্যমে গেম খেলা, ভিডিও দেখা, ফটো, টেক্সট ইত্যাদি দেখতে পারবেন। আশা করি আপনারা মনিটরের প্রয়োজনীয়তা কি এ বিষয়টি বুঝতে পারলেন। চলুন এ পর্যায়ে আমরা মনিটর কিভাবে কাজ করে সে বিষয়ে একটু জেনে নিই। দেখুন, মনিটরে কিন্তু অসংখ্য পিক্সেল থাকে। এই প্রত্যেকটি পিক্সেলে 3টি করে কালার থাকে, যথা রেড কালার, গ্রিন কালার এবং ব্লু কালার, যাকে সংক্ষেপে RGB বলা হয়। এবং এই RGB লাইটগুলো প্রত্যেকটা পিক্সেলে বিভিন্ন সময়ে বিভিন্ন রঙে জ্বলতে থাকে, কোনো সময় বেশি আবার কোনো সময় কম। অর্থাৎ প্রসেসরের নির্দেশ মতো তারা কাজ করে থাকে। প্রসেসর যেরকম নির্দেশ দেয় সে সেরকমভাবে প্রতিটি পিক্সেলে প্রতিফলিত হয়। প্রত্যেকটি পিক্সেলের আলাদা আলাদা ঠিকানা রয়েছে। প্রসেসর প্রসেসিংয়ের পর মনিটরকে নির্দেশ দেয় প্রতিটি পিক্সেলে কী রঙের আলো দেবে। সে অনুযায়ী মনিটরে ছবি ফুটে ওঠে এবং একাধিক চিত্র ফুটে ওঠার ফলে আমরা কিন্তু মনিটরে ভিডিও দেখতে পাই। উপরে আমরা মনিটর কিভাবে কাজ করে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। চলুন এ পর্যায়ে তাহলে মনিটরের প্রকারভেদ সম্পর্কে আমরা একটু জেনে নেই। দেখুন, প্রকারভেদের দিক থেকে মনিটর প্রধানত 3 প্রকারের হয়ে থাকে, যথা CRT মনিটর, LCD মনিটর এবং LED মনিটর। এখন আপনি বলতে পারেন, ভাই কোন কোম্পানির মনিটর সবথেকে ভালো? দেখুন, বিশ্বে অনেক কোম্পানির মনিটর আছে। তার ভিতরে LG, স্যামসাং, ডেল, আসুস, HP, লেনোভো এই কোম্পানিগুলো বেশ জনপ্রিয়। প্রিয় দর্শক, উপরে আমরা মনিটরের প্রকারভেদ সম্পর্কে বেসিক ধারণা পেয়েছি। এ পর্যায়ে আমরা যে ডিভাইসটি নিয়ে কথা বলবো সেটি হলো কিবোর্ড। দেখুন, কিবোর্ড হলো কম্পিউটারের একটি অন্যতম প্রধান ইনপুট ডিভাইস। কিবোর্ডের বিকল্প হিসেবে বর্তমানে টাচ স্ক্রিন, পেন, মাউস, ভয়েস রিকগনিশন ইত্যাদি আবিষ্কার হয়েছে। কিন্তু তারপরেও কিবোর্ড সবচেয়ে বেশি ব্যবহৃত ইনপুট ডিভাইস। একটি কিবোর্ডে 84 থেকে 101টি, আবার কোনো কিবোর্ডে 102 থেকে 104টি পর্যন্ত কি থাকে। এটির সাহায্যে আমরা কম্পিউটারের যে কোনো ধরনের লেখা বা নির্দেশ প্রদান করতে পারি। একটি কিবোর্ডে অনেকগুলো ছোট ছোট বাটন বা বোতাম থাকে, যেগুলোকে কি বলা হয়ে থাকে। দেখুন, একটি কিবোর্ডের কিগুলোকে সাধারণত 6টি অংশে বিভক্ত করা হয়ে থাকে, যথা ফাংশন কি, নিউমেরিক কি, অ্যারো কি, আলফাবেট কি, স্পেশাল কি এবং কন্ট্রোল কি বা সিস্টেম কি। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা কথা বলবো কম্পিউটার মাউস নিয়ে। দেখুন, মাউস হলো কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস। এটির সাহায্যে পয়েন্টার করে কম্পিউটারকে ইনপুট দেওয়া হয়। এজন্য মাউসের অপর নাম পয়েন্টার ডিভাইস। কম্পিউটারে কোনো আইটেম বেছে নিতে এবং কোনো নির্দিষ্ট ফাইলকে খুলতে এবং বন্ধ করতে মাউসের ব্যবহার করা হয়। একটি মাউসে 2টি সুইচ থাকে, লেফট সুইচ এবং রাইট সুইচ। এই 2টি সুইচের মাঝখানে একটি চাকা থাকে। কম্পিউটারে লেফট এবং রাইট ক্লিক করে কাজ করার জন্য সুইচ দুটি ব্যবহার করা হয় এবং চাকাটির সাহায্যে কোনো নির্দিষ্ট পেজকে স্ক্রল করা হয়। এজন্য চাকাটিকে স্ক্রল বাটনও বলা হয়ে থাকে। দেখুন, প্রকারভেদের দিক থেকে মাউস মূলত 5 প্রকারের হয়ে থাকে, যথা মেকানিক্যাল মাউস, অপটিক্যাল মাউস, ওয়্যারলেস মাউস, ট্র্যাকবল মাউস এবং স্টুলাস মাউস। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা কম্পিউটার মাউসের বিভিন্ন ব্যবহার বা কম্পিউটার মাউস দিয়ে আমরা কি কি কাজ করতে পারি সে বিষয়ে একটু জেনে নেব। যেমন, কম্পিউটারের কোনো পেজকে স্ক্রল করার জন্য মাউস ব্যবহার করতে পারি। কম্পিউটার কোনো ফাইলকে কপি করার জন্য মাউস ব্যবহার করতে পারি। কোনো ফাইলকে ট্রান্সফার করার জন্য,
নতুন উইন্ডো খোলার জন্য, নির্দিষ্ট জায়গায় পয়েন্ট করার জন্য, কম্পিউটারের নতুন অ্যাপ্লিকেশন এবং গেম খেলার জন্য, কোনো ডকুমেন্ট সেভ করার জন্য, নতুন ডকুমেন্ট তৈরি করার জন্য, এ সকল ক্ষেত্রে আমরা কম্পিউটার মাউসের ব্যবহার করতে পারি। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা যে ডিভাইসটি নিয়ে কথা বলবো সেটি হলো প্রিন্টার। প্রথমেই দেখে নেওয়া যাক প্রিন্টার কি। প্রিন্টার হলো একটি পেরিফেরাল ডিভাইস যা গ্রাফিক্স, ইমেজ এবং টেক্সট ডকুমেন্টকে কাগজে অথবা অন্য কোনো কিছুর উপরে প্রিন্ট করে ছাপা আকারে বের করে দেয়। প্রিন্টারকে আউটপুট ডিভাইসও বলা যায়। অন্যান্য আউটপুট ডিভাইসের তুলনায় প্রিন্টার একটি ধীর গতিশীল আউটপুট ব্যবস্থা। প্রিন্টারের মান কী রকম হবে তা নির্ভর করে প্রিন্টার রেজুলেশনের উপরে। বেশি রেজুলেশনের প্রিন্টার নিখুঁতভাবে প্রিন্ট করে থাকে এবং কম রেজুলেশনের প্রিন্টার নিখুঁতভাবে প্রিন্ট করতে পারে না। প্রিন্টার রেজুলেশনের পরিমাপক একক হলো ডিপিআই। প্রিয় দর্শক, প্রিন্টার একটি অফলাইন ডিভাইস। বর্তমানে বিভিন্ন ধরনের প্রিন্টার পাওয়া যায় যেগুলোর আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। দেখুন, প্রকারভেদের দিক থেকে প্রিন্টারকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা ইম্প্যাক্ট প্রিন্টার এবং নন ইম্প্যাক্ট প্রিন্টার। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বের মূল আলোচনার বিষয়। আগামী পর্ব থেকে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নলেজ পায়ের সাথেই থাকবেন। ধন্যবাদ।